আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। 29শে জানুয়ারি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে 9 জন বা 8 জন কওমি ঘরানার ওলামাদেরকে অব্যাহতি দানের যে বিষয়টি আমাদের সোশ্যাল মিডিয়ায় সহ পুরা দেশে একটি অবস্থান তৈরি হয়েছে, প্রতিবারের ঝড় উঠেছে। দিক এদিক সেদিক একটা গ্রুপ বলছে এটা অন্যায় হয়েছে, আরেকটা গ্রুপ বলবার চেষ্টা করছে কোনো অন্যায় হয়নি, এবং এটা অনেকে বলবার চেষ্টা করছে যে ইসলামী ইউনিভার্সিটির একটি নিজস্ব স্বকীয়তা রয়েছে এবং নিজস্ব স্বকীয়তার অবস্থার প্রেক্ষাপটে প্রয়োজনীয়তা শেষ, এজন্য 9 জন কওমি ঘরানার শিক্ষকদেরকে সেখান থেকে বিদায় করা হয়েছে। আমাদের প্রশ্ন হলো, শুধু কওমি ঘরানার 9 জনকে একসাথে বিদায় করা কি প্রয়োজন ফুরিয়ে গেছে? আসলে এটা একটি যুক্তি। এবং আরো কথা হলো যে এই 9 জন শিক্ষক আওয়ামী লীগের আমলে আবু রেজা নদভী তিনার মদত পুষ্ট এবং আওয়ামী লীগের দালাল ছিল, ওই অবস্থায় তিনারাদেরকে এই ইউনিভার্সিটিতে নিয়োগ দেওয়া হয়েছে, অতএব এই নিয়োগ অবৈধ। আমার প্রশ্ন হলো, আওয়ামী লীগের আমলে আবু রেজা সাহেবের আমলে তো সেখানে আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটিতে রাস্তাঘাট এবং বিভিন্ন অবকাঠামো উন্নয়ন করা হয়েছে আওয়ামী সরকারের পয়সা দিয়ে, সেটা কি আপনারা ত্যাগ করেছেন? এবং সেখানে আওয়ামী লীগের আমলেই তো এই ইউনিভার্সিটির সাপোর্ট দেওয়া হয়েছে, রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে, গভর্নমেন্ট থেকে এটার ব্যবস্থা করা হয়েছে, তাহলে সেটা কি ত্যাগ করা হয়েছে? আসলে এটা হচ্ছে একটি সুতা নাতা কথা, যেটা গ্রহণযোগ্য না। 2 নম্বর হলো, আমাদের অনেকেই বলবার চেষ্টা করছে কওমিদের কি দরকার জামায়াত ইসলামের প্রতিষ্ঠানে চাকরি করবার জন্য, সেখানে কি প্রয়োজনীয়তা রয়েছে, তারা আলাদা ইউনিভার্সিটি কেন করে না? আমাদের জানা উচিত পুরা বিশ্বে মাথা উঁচু করে সবচেয়ে বড় ইউনিভার্সিটি দারুল উলুম দেওবন্দ এবং হাটহাজারী মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, এগুলোকে আরবি ইউনিভার্সিটি, আরবি বিশ্ববিদ্যালয় বলা হয়ে থাকে। অতএব আলাদা ইউনিভার্সিটির যে দাবি সেটা হলো যোগ উপযোগী একটি দাবি, কিন্তু একটা কওমি মাদ্রাসা, একটা আরবি বিশ্ববিদ্যালয় মহা পাণ্ডিত্যের একটি স্তম্ভ, ইসলামের তাহজিব তামাদ্দুনের একটি স্তম্ভ বলে আমরা মনে করি। তার প্রমাণ হলো লন্ডন, ইউরোপ, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া এবং আরব আমিরাত সহ আপনার পুরা বিশ্বে দারুল উলুম দেওবন্দের মাতাহাতে যে কওমি মাদ্রাসাগুলো রয়েছে, বড় বড় মসজিদ, ইউনিভার্সিটিতে সহ কওমি ঘরানার ওলামায়ে কেরাম পুরা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদের যোগ্যতা, তাদের পাণ্ডিত্য, তাদের আমল, তাদের আখলাক, তাদের সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা তাদেরকে অতটুক পর্যন্ত পৌঁছে দিয়েছে। অতএব ইসলামী ইউনিভার্সিটি আলাদাভাবে প্রতিষ্ঠা হতে পারে, সেটা মতানক্কর থাকবার কথা না। আমিও মনে করি যোগ উপযোগী কওমিরা একত্রিত হয়ে নিজেদের স্বকীয়তা বজায় রেখে একটি ইউনিভার্সিটি যাতে প্রতিষ্ঠা করা হয়।